আয়াত ১৯ هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم। অনুবাদ, এরা দুটি বিবাদমান পক্ষ, তারা তাদের রব সম্বন্ধে বিতর্ক করে। অতএব যারা কুফুরি করে তাদের জন্য কেটে তৈরি করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথার ওপর ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি। তাফসির ১ আয়াতে উল্লিখিত দুই পক্ষ হচ্ছে সাধারণ মুমিনগণ এবং তার বিপরীতে সব কাফের দল, ইসলামের যুগের হোক কিংবা পূর্ববর্তী যুগসমূহের। ইয়াহুদি, নাসারা, সাবেই, মাজুস ও শিরকারী সবাই এ কাতারভুক্ত। বিভিন্ন বর্ণনায় এসেছে এই আয়াত সেই দুই পক্ষ সম্পর্কে নাজিল হয়েছে যারা বদরের রণক্ষেত্রে একে অপরের বিপক্ষে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। মুসলিমদের মধ্য থেকে আলী, হামজা, উবাইদা রাদিয়াল্লাহু আনহুম ও কাফেরদের পক্ষ থেকে উতবা ইবনে রাবিআ, তার পুত্র ওয়ালিদ ও তার ভাই শাইবা এতে শরিক ছিল। তার মধ্যে কাফের পক্ষের ৩ জনই নিহত এবং মুসলিমদের মধ্য থেকে আলী ও হামজা রাদিয়াল্লাহু আনহুমা অক্ষত অবস্থায় ফিরে এসেছিলেন। উবাইদা রাদিয়াল্লাহু আনহু গুরুতর আহত অবস্থায় ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাহাদত বরণ করেন। আয়াত যে এই সম্মুখ যোদ্ধাদের সম্পর্কে নাজিল হয়েছে তা বুখারী ও মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। দেখুন বুখারীতে 2743 নং ও মুসলিমে 3033 নং হাদিস। কিন্তু বাহ্যিক তো এই হুকুম তাদের সাথেই বিশেষভাবে সম্পর্কযুক্ত নয়, বরং সমগ্র উম্মতের ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো জামানার উম্মতি হোক না কেন। আয়াতে আল্লাহ সম্পর্কে বিরোধকারী সমস্ত দলগুলোকে তাদের সংখ্যাধিক্য সত্ত্বেও দুটি পক্ষে বিভক্ত করা হয়েছে। একটি পক্ষ নবীদের কথা মেনে নিয়ে আল্লাহর সঠিক বন্দেগীর পথ অবলম্বন করে, দ্বিতীয় পক্ষ নবীদের কথা মানে না এবং তারা কুফুরির পথ অবলম্বন করে। তাদের মধ্যে বহু মতবিরোধ রয়েছে এবং তাদের কুফুরি বিভিন্ন বিচিত্র রূপও পরিগ্রহ করেছে। কাতাদাহ বলেন, মুসলিম ও আহলে কিতাব দুটি দলে বিভক্ত হয়ে তর্কে লিপ্ত হল। আহলে কিতাবরা বলল, আমাদের নবী তোমাদের নবীর আগে আর আমাদের কিতাব তোমাদের কিতাবের আগে, সুতরাং আমরা তোমাদের থেকে উত্তম। অপরদিকে মুসলিমরা বলল, আমাদের কিতাব সমস্ত কিতাবের মধ্যে ফয়সালা করে, অর্থাৎ সেগুলোর সত্যসাধ্য নিরূপণ করে, আর আমাদের নবী সর্বশেষ নবী, সুতরাং আমরা তোমাদের থেকে উত্তম। তখন আল্লাহ ইসলামের অনুসারীদেরকে তাদের শত্রুদের ওপর প্রাধান্য দিয়ে আয়াত নাজিল করেন। ইবনে কাসির কোনো মুফাসসির বলেন, এখানে দুই প্রতিপক্ষ বলে জান্নাত ও জাহান্নামকে বোঝানো হয়েছে। জাহান্নাম বলেছিল, আমাকে আপনার শাস্তির জন্য নির্ধারিত করে দিন, আর জান্নাত বলেছিল, আমাকে আপনার দয়ার জন্য নির্ধারিত করে দিন। ইবনে কাসির ফাথুল কাদির। তবে আয়াতে দুটি দল বলে মুমিন ও কাফের ধরে নিলে সব মতের মধ্যে সামঞ্জস্য বিধান হয়ে যায়। তবারি ইবনে কাসির। ২ ভবিষ্যতে যে বিষয়টি ঘটে যাওয়া একেবারে সুনিশ্চিত তার প্রতি জোর দেওয়ার জন্য সেটি এমনভাবে বর্ণনা করা হয় যেন তা ঘটে গেছে। আগুনের পোশাক বলতে সম্ভবত এমন জিনিসকে বোঝানো হয়েছে যাকে সূরা ইব্রাহিমের ৫০ আয়াতে বলা হয়েছে যে তাদের জামা হবে আলকাত্রার, অর্থাৎ তাদের জন্য আগুনের টুকরো দিয়ে কাপড়ের মতো করে তৈরি করে দেয়া হবে। ইবনে কাসির। সাঈদ ইবনে জুবাইর বলেন, এখানে জামাগুলো হবে তামার, যা গরম হলে সবচেয়ে বেশি তাপ সৃষ্টি হয়। ইবনে কাসির।